মাথার কাছে মোবাইল রেখে ঘুমালে কী কী সমস্যা হতে পারে তা জেনে নিন। সাধারণত ঘুমের সময় আমাদের ব্রেন স্লিপ মোডে চলে যায়। আপনি যদি নিয়মিত মাথার কাছে মোবাইল রেখে শুয়ে পড়েন, তাহলে ঘুমের মধ্যে ব্রেনের গতিবিধি কিছুটা হলেও বেড়ে যায়। মোবাইল থেকে বেরোনো রেডিয়েশন মস্তিষ্কে শর্করার পরিমাণ বাড়িয়ে দেয়, যার ফলে ঘুমের মধ্যেও অতিরিক্ত তৎপরতা বেড়ে যায়। আপনার ব্রেন সচল থাকে, আপনার ব্রেনের সক্ষমতা দিন দিন কমতে থাকে। মুঠোফোনে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকার কারণে চোখের রেটিনা, কর্নিয়া এবং অন্যান্য অংশ ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে দেখা দেয় মায়োপিয়া বা ক্ষীণ দৃষ্টির মতো সমস্যা। এই রোগের কারণে চোখের যন্ত্রণা ও মাথা ব্যথায় ভোগে শিশুরা। আর ক্লাসের পেছনে বসলে বোর্ডের লেখাগুলো স্পষ্টভাবে দেখতে পায় না। সুতরাং শিশুদেরকে মোবাইল ব্যবহারের নিষেধাজ্ঞা আরোপ করুন। রাত 12টার পর ঘুমাতে গেলে যে সমস্যায় পড়তে পারেন আপনিও। নাম্বার 1, ব্লাড প্রেশার বেড়ে যাওয়া। নাম্বার 2, স্ট্রেস বাড়বে, কমবে আয়ু। নাম্বার 3, চট জলদি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যাবে। নাম্বার 4, রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারেই দুর্বল হয়ে পড়বে। নাম্বার 5, ওজন বৃদ্ধি পাবে চোখে পড়ার মতো। নাম্বার 6, চট আঘাত লাগার মতো প্রবণতা বৃদ্ধি পাবে। নাম্বার 7, বাবা মা হতে সমস্যা দেখা দিবে। নাম্বার 8, মস্তিষ্কের ক্ষমতা কমতে শুরু করে। বাচ্চার যেই বদঅভ্যাসগুলো কখনোই প্রশ্রয় দেবেন না। নাম্বার 1, মিথ্যা বলা। নাম্বার 2, অন্যকে মারধর করার প্রবণতা। নাম্বার 3, সকালে দেরিতে ঘুম থেকে ওঠার অভ্যাস। নাম্বার 4, প্রতিনিয়ত আবদার করতে থাকা। নাম্বার 5, জেদ বা কান্নাকাটি করে সব কিছু হাসিল করার চেষ্টা। নাম্বার 6, খাবার ছেড়ে দেওয়ার অভ্যাস। যে 6টি উপদেশ জীবনকে বদলে দিবে। নাম্বার 1, যখন একা থাকবেন চিন্তাকে নিয়ন্ত্রণ করুন। নাম্বার 2, যখন বন্ধুদের সাথে থাকবেন তখন জিহ্বাকে নিয়ন্ত্রণ করুন। নাম্বার 3, যখন অনেক রাগ হবে উত্তেজনাকে নিয়ন্ত্রণ করুন। নাম্বার 4, যখন মানুষের মধ্যে থাকবেন তখন আচরণকে নিয়ন্ত্রণ করুন। নাম্বার 5, যখন বিপদে পড়বেন তখন আবেগ নিয়ন্ত্রণ করুন। নাম্বার 6, যখন আল্লাহ সফলতা দিবে তখন অহংকারকে নিয়ন্ত্রণ করুন।